5:30 বেজে গেছে বলে তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। তিনি চলে যেতেই সকলের মধ্যে সরবে আলোচনা শুরু হয়ে গেল। তিনি আমাদের গ্রামের ইষ্টদেবীর মন্দিরের কথা এভাবে জানলেন কি করে? মন্দিরের চারদিকে যে কলকে ফুলের গাছ এবং তা যে নদীর ধারেই অবস্থিত, তার নিজের চোখে না দেখা থাকলে তো আর বলতে পারতেন না। মহান্তজি এই বলে সকলকে চুপ করালেন যে যোগীরা ধ্যান দৃষ্টিতে অনেক কিছুই দেখতে পান। এখন চলো নর্মদা তটে বেরিয়ে মাকে আরতি করে ধর্মশালায় ফিরব। লক্ষণ ভারতীজি আরতির সব উপাদান সঙ্গে নিলেন। কয়েকজন নাগা নিলেন সিঙ্গা, ডমরু প্রভৃতি। আজ ধর্মশালার রূপাকাণ্ডারিজিও আমাদের সঙ্গে বেড়াতে বেরোলেন। বেড়াতে বেড়াতে আমরা ঋষি মুদগল, মহাদেবী বিশ্ববাড়া এবং স্বয়ংপ্রভার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই নর্মদা স্পর্শ করে মহান্তজি প্রথমে পঞ্চপ্রদীপ, পরে কর্পূর দানিতে কর্পূর জেলে নর্মদার আরতি শুরু করলেন। সিঙ্গা ডমরু বাজতে থাকলো। নাগারা সমস্বরে গাইতে লাগলেন, হে তেরে আধার নর্মদে, হে তেরে আধার, মূর্তি মনোহর মঙ্গলকারী, নীলাম্বর হে মগর সওয়ারি, रूप अनुपम भव भयहारी, महिमा अमित अपार, नर्मदे है तेरे आधार। शंभु लोक से धारा आई, मेकल पर्वत तीर्थ बनाई, अमरकंटक जग की रति छाई, होबे जय जयकार, नर्मदे है तेरे आधार। আরতির পর হর নর্মদে ধ্বনি তুলে মা নর্মদাকে প্রণাম জানিয়ে আমরা ধর্মশালায় ফিরে এলাম। রূপাকাণ্ডারিজির কাছে জানা গেল কাল সকালে উঠে দুটি দুর্ভেদ্য জঙ্গলাবৃত ডুংরি অতিক্রম করে 12 মাইল রাস্তায় হেঁটে যেতে পারলে আমরা হাপেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে যেতে পারব। হাপেশ্বরের জঙ্গলও শেষ হবে। যে যার জপ তপ সেরে রাত্রি 9:30টায় সকলে শুয়ে পড়লাম। খুব ভোরে উঠে প্রাতকৃত্য ও স্নানাদি সেরে আমরা যে যার গাঁঠরি, কমণ্ডলু, লাঠি হাতে নিয়ে নর্মদা বন্দনা করতে করতে আমরা বৃষাকপির মন্দির পরিক্রমা করে শেষবারের মতো ঋষি মুদগল ও বিশ্ববাড়ার তপস্যা ক্ষেত্রকে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করলাম। আজ 22শে আশ্বিন, শুক্রবার, শুক্লা একাদশীর তিথি। রূপাকাণ্ডারি প্রায় 1/2 মাইল টাকা রাস্তা এগিয়ে দিয়ে ফিরে গেলেন। আমরা এবড়ো খেবড়ো পাথরের রাস্তায় হাঁটতে লাগলাম, সাবধানে লাঠি ঠুকে ঠুকে। আরও 1/2 মাইল টাকা রাস্তা এইভাবে হাঁটার পর দেখলাম নর্মদার গতিপথ আবার বেঁকে গেল। নর্মদার ধারে বড় বড় ঘাস বন। এই রকম লম্বা লম্বা বিচিত্র প্রকৃতির ঘাস এর আগে দেখিনি। লক্ষণ ভারতীজি বললেন, পাটেয়া ঘাস বা। আমি মনে মনে ভাবছি, ভাগ্যিস ভোরে স্নান করে এসেছি। এই ঘাস বন ঠেলে নর্মদাতে স্নান করা তো দূরের কথা, এক কমণ্ডলু জলের দরকার হলেও নর্মদাতে নেমে তা সংগ্রহ করা দুঃসাধ্য। নর্মদা উদ্গম মন্দির হতে দক্ষিণ দিকে ভৃগু কমণ্ডলু যাওয়ার পথে বড় বড় ঘাসের বন দেখেছিলাম। সে ঘাসের মধ্যে ঢুকে গেলে মানুষের গলা মাথা পর্যন্ত ডুবে যায়, কিন্তু এই পাটেরা ঘাস তার চেয়েও লম্বা। সামনে আমরা একটা ডুংরি দেখতে পাচ্ছি, তার ঢালে এই ঘাস বন। ঘাস বন পেরিয়ে নর্মদা। ডুংরির অপর দিকের ঢালে বড় বড় গাছের সমারোহ। ডুংরির আকৃতি শিরাবহুল। ডুংরির উপর থেকে নিচ পর্যন্ত পাথরের শিরা নেমে এসেছে। মনে হচ্ছে যেন কোনো অতিবৃদ্ধ ব্যক্তির মুখের উপর কুঞ্চিত বলিরেখা। আমাদেরকে চড়াইয়ের পথে এই ডুংরির গা বেয়ে যেতে হবে। কতকটা হেঁটে যাওয়ার পরেই লক্ষণ ভারতীজি হাতে তুলে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে ইঙ্গিত করলেন। আমাদের গোটা দলই থমকে দাঁড়িয়ে পড়ল। লক্ষণ ভারতীজির দৃষ্টি অনুসরণ করে আমরা দেখতে পেলাম আমাদের কাছ হতে প্রায় 70-80 গজ দূরেই যেন পুঞ্জীভূত কালো মেঘের একটা পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। একটা দাঁতালো বিরাট আকায় বুনো হাতি। হাতি নড়ছে না, কাজেই আমাদেরও নরণচরণ বন্ধ। প্রায় মিনিট 10 এইভাবে রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে থাকার পর হাতিটা সুঁড় মাটিতে ঠুকে একটা অদ্ভুত আওয়াজ বার করতে লাগলো, আর সেই সঙ্গে মাটি থাবড়াতে লাগলো। লক্ষণ ভারতীজি সঙ্গে সঙ্গে পিছিয়ে এসে আমাদেরকে শুনিয়ে ফিসফিস করে বলতে লাগলেন, খবরদার, এক পাও কেউ নড়বে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। হাতির এই ধরনের ভাবভঙ্গি এবং আওয়াজ আসলে সে সকল বন্য প্রাণীকে উপস্থিত ক্ষেত্রে আমাদেরকেও সতর্ক করে দিচ্ছে। এই ধরনের আওয়াজ শুনে মনে হয় হাতিটি বাঘের গন্ধ পেয়েছে। দল ছাড়া নিঃসঙ্গ একা বলেই সে ভয় পেয়েছে। আমরা চুপ করে দাঁড়িয়ে থেকে মা নর্মদাকে স্মরণ করতে লাগলাম। হঠাৎ আমাদের চোখের সামনে হাতিটার গা ঘেঁষে একটা হলুদ আলো ঝিলিক মেরে উঠল। সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো বাঘের গর্জন। হাতিটা পাগলের মতো দৌড়াচ্ছে,
পাটেরা ঘাসের বনের মধ্যে দিয়ে। ঘাস বনে যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আমরা হাতির উপর দরদ দেখিয়ে বলে উঠলাম, জয় মা নর্মদে। কিন্তু আমাদের সেই আনন্দ স্তব্ধ হয়ে গেল বাঘের হুঙ্কারে। বাঘটা হুঙ্কার দিচ্ছে, হুঙ্কারের পর হুঙ্কার, আমাদের কানের পর্দা ছিঁড়ে যাওয়ার জোগাড়। আমার সঙ্গী নাগারা এমনকি মহান্তজিও ভয়ে জড়সড় হয়ে সবাই প্রায় একসঙ্গে জড়িয়ে জড়িয়ে কি যেন বলার চেষ্টা করছেন। আসলে তাঁরা ভয়ে স্নায়ুর চাপে একটা ঘোরের মধ্যে আছেন। কেউ কেউ ভয় পেয়ে থরথর করে কাঁপছেন আর অঝরে কেঁদে যাচ্ছেন। আবার বাঘের ডাক শুনতে পেলাম, এবার খুব ঘন ঘন, কখনো আম নরম গলায়, আবার কর্কশ আউ আও আম গম্ভীর গলায়। কখনো মনে হচ্ছে বাঘটা পূর্ব দিক থেকে ডাকছে, আবার কখনো মনে হচ্ছে পশ্চিম দিক থেকেই ডাকছে। যাই হোক, কিছুক্ষণ পরে বাঘের আওয়াজ থামল। মতীন্দ্র ভয়জড়িত কণ্ঠে আমাকে জানালো যে 9:30 থেকে এখন 10টা 15 মিনিট, এই 45 মিনিট সময়ের মধ্যে বাঘটা 22 বার ডেকেছে। আমি গুনে দেখেছি। আমি বললাম, হাতিকে শিকার করতে না পেরে ব্যর্থ আক্রোশে আমার মনে হয় এই ডুংরিটারই উপরে কোথাও দাঁড়িয়ে সে হুঙ্কার দিচ্ছিল। আমরা আবার হাঁটতে শুরু করেছি। আমার শেষ কথাটা লক্ষণ ভারতীজি শুনতে পেয়েছিলেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাঘটা যে ডুংরির উপর দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিল, এ কথা তুমি জোর করে বলতে পারো না। বাঘের ডাক শুনে বাঘের অবস্থান নির্ণয় করা সহজ কাজ নয়। কারণ বাঘটা যখন হুঙ্কার দিচ্ছিল তখন দেখেছো তো পাহাড়ের চারদিক থেকেই হুঙ্কার উঠছিল বলে মনে হচ্ছিল। বাঘটা বোধহয় 50 গজ দূর থেকে ডাকছে ডুংরির ঈশান কোণ থেকে। কখনো মনে হচ্ছিল ডুংরির উপর থেকে, কখনো মনে হচ্ছিল ডান দিক থেকে, কখনো বাঁ দিকের কোণ ঘেঁষে আওয়াজটা আসছে। বাঘের আওয়াজ শুনে বাঘের অবস্থিতি সম্বন্ধে কোনো কিছুই ধারণা করা যায় না। স্বরক্ষেপণের এই অদ্ভুত কৌশল এই নির্জন পার্বত্য প্রকৃতির অদ্ভুত দান, যার ফলে বাঘের শিকাররা দিশেহারা হয়ে পড়ে। লক্ষণ ভারতীজির কথাই যে ঠিক তা বুঝলাম চড়াই পথে ডুংরির উপরে উঠে। ডান দিকে তাকিয়ে দেখি প্রায় 100 গজ দূরে একটা ঝর্ণার পাশে বাঘটা দাঁড়িয়ে আছে। অথচ কিছুক্ষণ পূর্বে আমি ভুল অনুমান করেছিলাম যে বাঘটা ডুংরির উপর স্থির হয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে। অথচ বাঘ তখন চলে গেছে 100 গজ দূরে ঝর্ণার ধারে। আমাদের উপর বাঘটার দৃষ্টি পড়তেই গজরাতে গজরাতে কয়েক পা তেড়ে এলো, তারপর লুকিয়ে পড়ল একটা পাথরের পিছনে। আমরা ততক্ষণে আবার ছিটকে গেছি ভয়ে। এত বড় বিরাট বাঘটাকে আবার দেখতে পেয়ে আমাদের সব কিছু গোলমাল হয়ে গেছে। বাঘের স্বভাব হলো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে কতকটা আড়াল খোঁজে। তাই পাথরের আড়ালে লুকাতেই আমরা ভাবলাম এইবার বাঘ দৌড়ে এসে আমাদের উপর নির্ঘাত ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, আমরা তার লক্ষ্য ছিলাম না। সে ঝাঁপালো ঠিকই, ঝাঁপিয়ে পড়ল একটা সম্বর হরিণের উপর। আমরা চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিলাম। পরে দেখলাম সম্বরটাকে মুহূর্তে পিঠে ফেলে সে ঝর্ণার ধারে ধারে দৌড়ে পালাচ্ছে। আমরা ডুংরি থেকে উতরাইয়ের পথে নেমে গোলক ধাঁধার মতো ঘাসের জঙ্গলের ধারে এসে পৌঁছালাম। বড় এবং ঘন পাটেরা ঘাসের জঙ্গল পাহাড়ের তলা পর্যন্ত ছড়িয়ে আছে, আর তারই কোল ঘেঁষে শুরু হয়েছে ঘন বড় বড় গাছের জঙ্গল। তবে এ জঙ্গল কিছুটা ছড়ানো, কিছুটা ঝোপঝাড়, কিছুটা কাঠের বন। ঢেউয়ের মতো উঁচু নিচু পার্বত্য পথ যেখানে শেষ হয়েছে, সেখানে প্রায় মাইল খানিক সংকীর্ণ পথ পেলাম দুই পাহাড়ের মধ্য দিয়ে। পরিভাষায় যাকে বলে গিরি সংকট। এই গিরি সংকট অতিক্রম করেই পেলাম আর একটা ডুংরি। পাহাড়টার গা জড়িয়ে খিলখিল হাসিতে বয়ে চলেছে এক ঝর্ণা। এখানকার প্রাকৃতিক দৃশ্য এমনই অপরূপ যে রবীন্দ্রনাথ, শেলি বা কিটসের মতো মহাকবি এই স্থান দেখলে অজস্র সনেট বা গীতিকাব্য স্বতঃস্ফূর্ত আবেগে লিখে ফেলতে পারতেন। এই ঝর্ণাটার স্বচ্ছ জলের ছন্দে দোল খেয়ে খেয়ে গড়িয়ে যাচ্ছে নানা বিচিত্র বর্ণের সুন্দর সুন্দর নুড়ি পাথর। অন্য সময় হলে 2-4টে কুড়িয়ে নিতাম ঠিকই। এখন মাথার উপর সূর্য তপ্ত রশ্মির হালছেন, সর্বাঙ্গে জ্বালা ধরছে, পেটও জ্বলছে। কাজেই সুন্দর নুড়ির আকর্ষণ ত্যাগ করে আমরা যতদূর সম্ভব দ্রুত গতিতে হাঁটতে লাগলাম। গিরি সংকটের পথ শেষ হতেই সামনে পেলাম আরেকটা ডুংরি। আমি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলাম, কোটেশ্বরের বৈদ্যজির কথা যদি ঠিক হয়, তাহলে মহাদেবের 11 তনু অর্থাৎ 11 রুদ্রের প্রতীক এই ডুংরিগুলিকে ধরলে হাতনি সঙ্গমের বৃষাকপি রুদ্রকে 8ম রুদ্রের প্রতীক ধরে যে ডুংরিতে বাঘের হুঙ্কার শুনে এলাম সেটি 9ম অর্থাৎ শম্ভু
এবং সামনের ডুংরিটিকে তাহলে দশম রুদ্রের প্রতীক অর্থাৎ হর বলে গণ্য করতে হয়। জি হ্যাঁ, इसके बाद ही ईश्वर रूपी रुद्रदेव की एकादशतम हापेश्वर महादेव বিরাজ करता है। আমরা ডুংরিতে উঠতে লাগলাম। পায়ে অল্প স্বল্প পাথরের খোঁচা লাগছে। ক্রমেই ডুংরির চড়াই পথে সূচালো পাথরের ঘায়ে আমরা বিব্রত হয়ে পড়লাম। মহান্তজির পরামর্শে আমরা বসে পড়ে যে যেমনভাবে পারলাম নামাবলী, ওড়না প্রভৃতি ছিঁড়ে ছিঁড়ে পায়ে ব্যান্ডেজ বেঁধে নিলাম। এতে আর যাই হোক, অন্তত সরাসরি পাথর ফুটে পায়ে রক্ত ঝরবে না, ঘাও হবে না। আমি ভাবলাম এই বুদ্ধিটা যদি মহান্তজির মাথায় আগে আসতো তাহলে আমরা ইতিপূর্বে এত দুর্দশাগ্রস্ত হতাম না। যে অবস্থায় আমরা ধর্মরায়ের মন্দিরে বা হাতনি সঙ্গমে পৌঁছেছিলাম, পায়ে এভাবে কাপড় জড়ানো থাকলে আমাদের দুর্দশা অতখানি শোচনীয় হতো না। ডুংরির উপরে উঠেই আমরা দেখতে পেলাম নর্মদা দুর্দান্ত বেগে বয়ে চলেছেন। আঁকা বাঁকা অনিয়তাকার গতিপথ তাকে একটা স্বতন্ত্র রূপ দান করেছে। এই ডুংরিতেও বড় বড় শাল, সাজা, মহুয়া, অশ্বত্থ, বেল, আমলকি ও আবলুস গাছের জঙ্গল আছে, কিন্তু তত ঘনঘোর নয় বলে অপেক্ষাকৃত কম দুর্গম। উতরাইয়ের পথে ডুংরি থেকে নেমে এসে এক নূতন দৃশ্য দেখলাম। এই হরনামা ডুংরির পাহাড়তলিতে নর্মদার ধার ঘেঁষে জংলা পাখির মেলা বসে গেছে। সারা বৎসর কষ্টের সৃষ্টে থাকার পর শরতের শেষাশেষি এই সময়টায় পাখিদের মেলা বসে যায়। এখন আর ডিমে তা দেওয়ার বা ছানাকে জেগে বসে থাকতে হয় না। ওদের এখন ঝাড়া হাত পা। হিম পড়ে না, কনকনে ঠান্ডাও নাই। গুজরাটের এই অঞ্চলে দেখছি চাষবাসের উপযোগী কিছু কিছু জমিও পাথর কেটে বের করা হয়েছে। সেই সব জমিতে দেখছি সব লাঙল পড়ছে, সদ্য বোনা হয়েছে গম। তাই রাজ্যের পাখি সরিয়াল, হরিয়াল, ঘুঘু, রাজঘুঘু, কালিজ, কবুতর, বন্য মুরগি, কুকুরটি, এমনকি কালো তিতিরের মতো মুখচোরা পাখিও তাদের গোপন আস্তানা থেকে এই সময় বেরিয়ে পড়েছে। কেউ বা জলের ধারে উড়ে বেড়াচ্ছে, কেউ বা মাঠে মাঠে ছড়ানো বীজ মনের সুখে খুঁটে খুঁটে খাচ্ছে। আমি যেমন যেমন পাখি দেখছি তখনই জিজ্ঞাসা করছি লক্ষণ ভারতীজিকে সেই সব জঙ্গলি পাখির নাম। বৃদ্ধ সন্ন্যাসীকে বিরক্ত হতে দেখছি না, তিনি হাসি মুখে বিভিন্ন পাখির পরিচয় দিয়ে চলেছেন। এক ঝাঁক নূতন পাখি দেখলাম। সেগুলি যখন উড়ে বেড়াচ্ছিল তখন সেগুলির ধূসর বক্ষদেশ এবং সাদা পেট দেখে মনে হচ্ছিল বাজ পাখি। আমাদের বাংলাদেশেও এরকম পাখি অজস্র দেখেছি, কিন্তু তাদের তীক্ষ্ণাগ্র ডানা এবং ভোঁতা লেজের ধারগুলোতে দেখছি সোনা রঙের বার্নিশ। পাখা আর লেজ যেখানে মিশেছে সেখানে আছে সেই হারা নকশার মেলা। বাঁকানো ঠোঁট, বাঁকানো বাঁকানো নখ আর হলুদ বর্ণ চোখ দেখে ওই পাখিগুলোকে ঠিক বাজ পাখি বলে ঠাউর করতে পারলাম না। লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, হ্যাঁ, এগুলি বাজ পাখি। এই বিশেষ ধরনের বাজ পাখি এই অঞ্চলেই দেখা যায়। কষ্টকর সূচালো পাথরের পাহাড়ি পথ শেষ হলো। আমরা নর্মদার কিনারে এসে পৌঁছালাম। সকলেই নর্মদার জল চোখে মুখে দিয়ে পেট পুড়ে জল খেয়ে নর্মদার ধার ধরে হাঁটতে লাগলাম। স্নিগ্ধ জলের স্পর্শে দেহ মন শীতল হলো। এই সময় আমাদেরকে দূর থেকে দেখলে যে কেউ মনে করত কলিকাতার রাস্তাঘাটে যেমন দেখা যায় সেই রকম একদল কুষ্ঠরোগীর মিছিল চলছে। প্রত্যেকের পায়ে কাপড় জড়ানো, পথের ধুলায় এবং নর্মদার জলে ভিজে খুবই নোংরা এবং জবরজং দেখাচ্ছে। মাইলখানিক এইভাবে হাঁটার পর দূর থেকে একটি মন্দিরের ঝান্ডা দেখিয়ে মহান্তজি বললেন, ওই যে হাপেশ্বর মহাদেবের মন্দির। হরও নর্মদে, হরও নর্মদে। আমরা সকলেই যুক্ত করে প্রণাম জানালাম হাপেশ্বরকে। মনের আনন্দে লক্ষণ ভারতীজি গান ধরলেন, अब शिव पार करो मेरे नैया, औ घाट घाट अगाध जलधि, बल्ली लागे ना खेवैया। बाड़ी बरोबर बाड़ी रहो है, तापर अति पुरवैया, थर थराओत कंपत हिया मेरो, शिव की देत दुहैया। देवी सहाय लक्ष्मण पुकारत, শিব পুত্রী রেবা মেরা মাইয়া। লক্ষণ ভারতীজির কণ্ঠসঙ্গীত এর আগেও আমার ভালো লাগেনি, এখনও আমার ভালো লাগছে না, কিন্তু বৃদ্ধ এমনই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন যে তাঁকে থামানো কঠিন। তিনি নেচে কুঁদে ওই একই গান ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলেন এবং আমাদেরকেও তাঁর কণ্ঠের সঙ্গে তাল দিয়ে সুর মেলাতে বললেন।
মহান্তজি আমাকে চুপি চুপি বললেন যে ওই হাপেশ্বর মন্দিরে লক্ষণ ভারতীর একবার এক অলৌকিক অনুভূতি হয়েছিল, তাই হাপেশ্বর মন্দির দেখলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। যাই হোক, বেলা প্রায় 1:45টার সময় আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম। দূর থেকে দেখলাম মন্দিরে বহু লোকের ভিড় আছে। মন্দিরের গায়েই একটি চতুষ্পত্র বিশিষ্ট বেলগাছ। নর্মদা মন্দিরের ধার দিয়ে বয়ে যাচ্ছেন। অদূরেই একটি সদাবর্ত এবং ধর্মশালা আছে। সিঙ্গা ডমরু বাজাতে বাজাতে হর নর্মদের ধ্বনি দিতে দিতে আমরা চারিদিক প্রদক্ষিণ করতে লাগলাম। মন্দিরের পুরোহিত এগিয়ে এসে সশ্রদ্ধভাবে মহান্তজিকে নিবেদন করলেন, আপনি তো জানেন এ সময় প্রভুর দর্শন হবে না। সকাল 7:30 হতে 10:30 এবং সন্ধ্যা 6:30 হতে রাত্রি 8টা পর্যন্ত পূজা এবং আরতির জন্য মন্দির দ্বার খোলা থাকে। অন্য সময় হাপেশ্বর মহাদেবকে জড়িয়ে থাকে একটা বিরাট সাপ, সেই জন্য মন্দির দ্বার বন্ধ থাকে। আপনাদের নিশান দেখে বুঝতে পারছি আপনি নর্মদা তটের সর্বজনমান্য শ্রী শ্রী কমল ভারতীজির গদির অধিপতি। আপনি হুকুম করলে মন্দিরের দ্বার আমি খুলে দিতে বাধ্য, তবে দূর থেকে দর্শন করাই নিরাপদ। মহান্তজি বললেন, যা নিয়ম আছে আমরা তাই মেনে চলব। পুরোহিত আরও জানালেন, আজ ভোরে একজন দিগম্বর স্বচ্ছন্দচারী মহাপুরুষ এখানে এসে পৌঁছেছেন। তাঁকে দর্শনের জন্যই মন্দিরে আজ অভূতপূর্ব ভিড় হয়েছে।